বিষ খাইয়ে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনেদের বিরুদ্ধে। জানা গিয়েছে, গত 1 বছর আগে বিন্নাগুড়ি অঞ্চলের আকারিগঞ্জ এলাকার যুবতী শাহিনা বেগমের বিয়ে হয় সন্ন্যাসীকাটা অঞ্চলের ইমরান আলীর সঙ্গে। তাদের একটি 4 মাসের সন্তানও রয়েছে। মেয়ের বাবার বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের জন্য মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকজন। অশান্তি চরমে উঠলে গত 23 দিন আগে মেয়েকে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন মৃতের পরিবার। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা চলার পর অবশেষে রবিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ। অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানায় মৃতের পরিবার। ঘটনার পরই মৃতের শ্বশুরবাড়ির লোকজন পলাতক। এই বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা কোনো সম্ভব হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি তো ওনার পিসি হব, ওকে খুব টর্চার করতো। আগের দিন আমার বাড়িতে আসে, বলছে তুই কি আমার বাড়িতে সিসি ক্যামেরা করে রাখছিস নাকি? তো দাদা বৌদিকে বলিস তুই এই সব খবরগুলো পৌঁছাইস, তুই তোর বাপের বাড়িতে, তো দাদা বৌদিকে পৌঁছাইস আমাদের বাড়িতে কি হয়, ঝগড়া হয়, কেচাল হয়। আমার পাশেই বাড়ি, কিন্তু ওনার শাশুড়ি এরকম বলতে আসছিল আমাকে রাত্রেবেলা। সকালবেলায় তারপর বিষ খাওয়া দিছে জোর করে। বিয়ের পর থেকে কি অশান্তি হতো? হ্যাঁ, বিয়ের 1 বছর 10 দিন হয়েছে, তারপরে থেকে শুরু করছে। কি নিয়ে যখন 8 মাস পেটে বাচ্চা ছিল তখনও পুরা মারধর করছে, বেল দিয়ে মারছে, খাটে বাঁধে মারছে। ও দাগগুলো অনেকবার দেখাইছিল। কেন অত্যাচার করতো কেন? ওই যে ডিমেন্ড 4 জায়গা আছে, বলছে আমার একটাই ছেলে, আমাদের ছাদের বাড়ি আছে, জমিন জায়গা অনেক আছে, এরকম বলতেছে। বিয়ের সময় কিছু নিয়েছিল? বিয়ের সময় তো 2 লাখ টাকা হাত কেস দিয়েছে, সোনা দিয়েছে, আড়াই 3 ভরি, পরে আবার 2 লাখ টাকা দিয়েছে। তারপরেও আবার দিয়েছে। একটাই তো মেয়ে, যে যা কিছু চাইছে সবই দিয়েছে। আমার বাড়ির পাশেই বাড়ি, তো আমার ভাস্তি আমার পাশেই বিয়ে হয়েছে, আমার দেখাশোনা করেই বিয়ে হয়েছে। অত্যাচার কি শুধু জামাই করতো নাকি? না, 5-6 জনই করতো, সবাই বাড়ির লোক। ও নননটা ওইখানে থাকতো, ওর শাশুড়ি বেশি, যেটা ওর মা বলতো ছেলে ওটাই কথা ধরতো। কতদিন হলো ওর বোন জামাইটা অত্যাচার তো ওই যে যখন বাচ্চা পেটে ছিল 8 মাস তখন থেকেই। এখন তো সিজার করে বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে একটা, 4 মাস বয়স ছেলেটা। এখন ছোট বাচ্চাটা। হ্যাঁ, এখানে লালন পালন কি করতে চাইছেন এখন? এখন ছেলেটার ওর শাশুড়ির ফাঁসি চাইছি আমরা। কি নাম আপনার? আমার নাম মমতা বেগম। কি হয়েছে আপনার মেয়ে, কি হয়েছিল ঘটনাটা? আমার বেহানি, আমার জামাই, বোন জামাই, ওনার ননদ, আমার মেয়ের শাশুড়, শ্বশুর আর একটা ভসুর আছে, এরা সবাই টর্চার করতো। এর আগে আবার বেল দিয়ে মারছে, ওটাও মেয়ে আমাকে দেখাইছে, বাবা এরকম অত্যাচার। তো মেয়েকে আমি বলছিলাম ইয়ে কর, তো মেয়ে বলছে বাবা কিছুদিন দেখি। আর এবারে আবার আমার মেয়েকে বলার আমাকে চান্স দেয়নি, এবারে জবরদস্তি ওরা বিষ খাওয়াই দিচ্ছে। আগে গলা টিপে মারার চেষ্টা করছিল, চিৎকার করছে, দেখতেছে চিৎকার করছে, তারপরে ওরা 2 জন 3 জন ধরে 4 জন ধরে মুখে ওষুধ ঢালিয়ে দিছে। কি নিয়ে অশান্তি হতো শ্বশুরবাড়িতে? ডিবেন নিয়ে, ওদেরকে আরো ডিবেন লাগে। বিয়ের সময় তো দেওয়া বিয়ের হয়েছিল। সময় তো দেওয়া হয়েছে, আরো লাগে। ওরা 4 চাকা গাড়ি কিনবে, সোনার আংটি লাগে বলে। কতদিন আগে বিয়ে হয়েছিল? 1 বছর 1 মাস এরকম। দেখাশোনা করা হয়েছে। ছেলে মেয়ে আছে কি? হ্যাঁ, 4 মাসের একটা বাচ্চা আছে। ছেলে। কোথায় বিয়ে হয়েছিল? বালাবাড়ি লাল স্কুল। ছেলে কি করতো? ছেলে কৃষি কাজ করতো। কি নাম? ছেলের নাম ইমরান হোসেন। মেয়ের নাম কি আপনার? শাহিনা বেগম। বয়স কত হবে? 25-26। এই জায়গাটার নাম কি আছে? যার নাম আকারিগঞ্জ। এই বিষ খাওয়ার যে ঘটনাটা কতদিন ঘটে? হ্যাঁ, বিষ খাওয়ার ঘটনা 13 তারিখে। 13 তারিখ। 13 তারিখ সকালবেলা। হ্যাঁ, চিকিৎসা চলছে। 10-15 লাখ টাকা আমি শেষ করে লাস্ট অব্দি আমরা সিলিন্ডার এসে গ্রামের কাছে কালকে সাহায্য উঠেছে, এই কয়েকদিন থেকে সাহায্য উঠায় আমরা চিকিৎসা। তাও আমি মেয়েকে আমার বাঁচাইতে পারলাম না স্যার, এটা কি বিচার করবেন? ছেলের যেই কয়জন আছে সবাই শাস্তি চাই। কোনো লিখিত অভিযোগ করেছেন? করছি। কি নাম আপনার? আব্দুল সত্তার।